পটুয়ারি খুলনা ঈদ পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে এ পর্যায়ে বক্তব্য স্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। পত্র আমাদের সন্তান সমতুল্য রাহি দাবিতে আজকের এই মানববন্ধনে মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, সম্মানিত ছাত্র এবং ছাত্রীরা সকলের প্রতি নিয়ে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে দুঃখ ভরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে দণ্ডের যেখানে আমাদের নয়গঞ্জপুরের রাহি এখানে খেলাধুলা করে বেড়ানোর কথা, এখানে তাকে স্কুলের ময়দানে এসে স্কুলে পাঠদান করার কথা ছিল। আজকে সে কবরে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে, আমাদের সবাইকে কাটিয়ে সে ঘুমিয়ে আছে, তার বাবা মাকে কাটিয়ে, তার আপন জনদেরকে কাটিয়ে, তার স্কুলের সহপাঠীদেরকে কাটিয়ে সে চলে গেছে। তার চলে যাওয়াটা স্বাভাবিক চরিত্রেই ছিল, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সেই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। সাথে সাথে অতিরিক্ত 3 মিনিটের আমি একটা কথা বলি, যেহেতু অতিরিক্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাকে এখানে থাকার সুযোগ দিয়েছিলেন। যে মুহূর্তে আমার খবর পেয়েছি যে এখানে একটা লাল ভেসে উঠেছে হাত পা বাঁধা অবস্থায়, তাৎক্ষণিকভাবে আমি ওসি সাহেবকে জানালাম যে এই অবস্থা। ওসি সাহেব বললো আপনি কোথায়? বললাম বাড়িতে। বলে আপনার জাতিগত পরিবার করতে 10 থেকে 15 মিনিট লাগবে। আমি বললাম বলে আপনি যান ঘটনাস্থলে, যে একটু ইনভেস্টিগেশন করেন, দেখেন কোনো তথ্য পান কিনা, আর আমি আসতেছি। আমি তুরন্ত চলে আসলাম। এসে আগে জায়গাটা রুহির লাশটাকে আগে ঘেরা দিয়ে ইবাদত করে রাখলাম। তখন মানুষজন যে তখন তার লাশের পাশে যে ওখানকার প্রমাণগুলো নষ্ট হয়ে যাচ্ছিল মানুষের সাথে গুরুতর কারণে। আর যেখানে ঘটনা ঘটিয়েছে, আমাদের মেয়েকে যেখানে হত্যা করেছে, সেই ঘটনাস্থলটাকে আমি স্টপ করে দিলাম। দেওয়ার পরে আমি প্রশাসন আবার আমাকে ফোন দিল যে আপনি কোনো উদ্বোধন করতে পেরেছেন, আমি চেষ্টা করতেছি। তখন আমি আমাদের রাসেলকে এবং ওয়াইফকে, মানে রোহির আত্মা মা এবং তাদেরকে ডেকে নিয়ে আলাদাভাবে যখন কথা বললাম, তখন রোহির আত্মা মার কোনোভাবেই কিন্তু এই জঘন্য খুনের তাদের সন্দেহ ছিল না। কিন্তু রোহির দাদি যেহেতু মানুষ হয়েছে, মানুষের কষ্টটাও বেশি লেগেছে, উনি বলেছে দেখো জানি কিন্তু আমার রোহিকে হত্যা করতে পারে। তখন আমি ওনার কথা অনুযায়ী উনাকে বললাম আপনি এখন এক্ষুনি কাউকে বলবেন না, বললে কিন্তু উনি পালিয়ে যাবে। আমি রাজনকে বললাম সে জনিকে, তো বললো আমার মোবাইলটার কাছে আছে আর আমার ধনী দাঁড়িয়েছে। চিন্তা করতে পারেন কত বড় ঠান্ডা মাথার খুনি। ও হত্যা করেছে, হত্যা করে লাশ পুকুরে ফেলে সে কানের দুল নিয়ে দুটাটা বিক্রি করে আবার এসে ওই খুনি ওই নিহত বাবা মাকে সান্ত্বনা দিচ্ছে। রাজনকে আমি বললাম আমাকে চিনিয়ে দাও, তো বললো ভাই আমার মোবাইলটার কাছে আছে, ওর কাছে আছে। আমি জনিকে যখন আমার চিনিয়ে দিল, আমি জনিকে ডেকে যখন জিজ্ঞেস করলাম 11টার থেকে 1টা পর্যন্ত কোথায় ছিলি, তখন তার কথা কাছে অসংলগ্ন ছিল, তার কথাটা সংলগ্ন ছিল না। তখন আমি 100 নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে এই কাজ ওর দ্বারাই সংগঠিত হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি আমাদের ওসি সাহেবকে জানালাম যে ভাই এই কাজের এই ঘটনা আমি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে স্বীকারোক্তি পেয়েছি, আমি বিশ্বাস করি এই খুনের সাথে ওই জড়িত। তখন ওসি সাহেব আমাকে বললো ওকে আপনি গ্রেফতার করে রাখেন, ও যেন পালাতে না পারে। তখন ওখানে আমার গ্রাম পুলিশ সহ আমাদের কিছু নেতা কর্মীরা ছিল, তাদেরকে যখন আমরা তাকে বললাম যে জনিকে তোমার নজর রেখে ও যেন পালাতে না পারে। তাৎক্ষণিকভাবে যখন ওসি সাহেব আসলো, ওসি সাহেব এসে বললো তাদের কাছে জিজ্ঞেস করলো আমার বক্তব্য, তাদের বক্তব্য একই মিলে গেল। ওসি সাহেব আমার কাছে জিজ্ঞেস করলো সে জনিকে, আমি তারপরে দেখি সে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে আছে, ঘটনাস্থলে দাঁড়িয়ে আছে, ওই জঘন্য। তখনই পুলিশ তাকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার বক্তব্য কিন্তু অসম্পত্তি দেখা দিয়েছে। তারপরে যখন তাকে নিয়ে গেল রাত্রে তখন 12টা বাজে, রাত 12টা বাজে, তখন এসপি সাহেব আমাকে ফোন দিয়েছিল ওসি সাহেবের নম্বর থেকে, দিয়ে বললো যে এর 3টে ছেলের নাম বলছে, আমাদের এই ছোলাম ভাই, আলামিন এবং নাইম, এদের নাম, এদেরকে বলছে এদের সাথে নাকি চা খেয়েছে এবং আমি এরকম কোনোভাবে কিন্তু আমার মনে হয় এরা খুশি না। তো বললো না, এদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, আমাদেরকে প্রমাণ করানোর জন্য ওদের প্রয়োজন, আপনি একটু মেহরবানি করে নিয়ে আসেন, আবার তাদেরকে আপনি নিয়ে যাবেন। আমরা তাদেরকে ওই রাত্রে আমি এবং মেম্বার সাহেব তাদেরকে নিয়ে গেলাম গ্রাম পুলিশ সহ,
নিয়ে আবার তাদের জিজ্ঞাসাবাদ করে যখন ছেড়ে দেওয়ার এক মুহূর্তে ওসি সাহেব, এসপি সাহেব কিন্তু আঙ্গুল মেম্বার আর আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনাদের কি মনে হয়। আমি সেদিনকে দৃঢ়তার সাথে বলেছিলাম, আল্লাহ আমার বিশ্বাস এই কুলাঙ্গার এই জঘন্য কাজ করেছে। কারণ আমি ওদিনকে বলেছিলাম যে আমার মেয়ের বয়স, আমার মেয়ে ঠিক রকম, আজকে রাছেলের মেয়ে না হয়ে আমার মেয়ে হতে পারত, আপনার মেয়ে হতে পারত, আর একজনের মেয়ে হতে পারত। অতএব রাই আমাদের সকলের সন্তান। আমরা রুবেলের মেয়ে আমাদের মেয়ে, রাই আমাদের সকলের মেয়ে। আমরা চাই রাইয়ের খুনিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে তার ফাঁসি কার্যকর করার আগ পর্যন্ত আমরা কেউ রাজপথ চালাবো না। সকলে আমরা একমত আছি ইনশাআল্লাহ। এবং এ কথা আমি এসপি সাহেবকে বলেছিলাম যে এরা হচ্ছে গরিব পরিবার, এদেরকে লম্বা টাইম কিন্তু স্যার মামলা চালানো এদের পক্ষে কষ্টকর। স্যার আপনি যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটা দেন তাহলে স্যার এই জিনিসটা খুনিটার দ্রুত বিচার হবে এবং এমন দৃষ্টান্তমূলক বিচার করেন যাতে একটা থেকে এই ইউনিয়ন কেন, এই উপজেলা কেন, সারা বাংলাদেশের জন্য মানুষ শিক্ষা পেয়ে যায় যে খুন করে কেউ কখনো পার পায় না, অন্যায় করে পাপ করে কেউ কখনো পার পাবে না। তাই আসুন আমরা সকলে মিলে এখান থেকে প্রতিবাদ করি। আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ, আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে একটাই দাবি করবেন, আমাদের রুহি হত্যার বিচার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হয় এবং এই খুনিকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির জড়িতে মৃত্যু নিশ্চিত করা হয় যেন। এটা হচ্ছে এই গ্রামবাসী, এই ইউনিয়নবাসী আমাদের একটাই দাবি প্রশাসনের কাছে। পরিশেষে আমরা বলতে চাই যে রুহির পরিবার, রুহি চলে গেছে, তার পরিবার যা হারিয়েছে সেটা কোনোভাবে ফিরে পাওয়া যাবে না। ইউনিয়ন পরিষদের সেবক হিসেবে আমি রুহির পরিবারের পাশে সবসময় থাকবো। সরকারি বেসরকারি তবে যতটুকু পারি আমি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এবং এই পরিবারকে, শোক সন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানাই। উপস্থিত সকলকে এই তীব্র রোদ উপেক্ষা করে এই দীর্ঘ সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এই দুটো শিক্ষা প্রতিষ্ঠানকে, যে তারা মনে করেছে তাদেরকে একটা মাধ্যম মানববন্ধন করা উচিত, এরকম একটা উদার চিন্তা যাদের মাথার থেকে আসে। আমি সেই সমস্ত স্কুল শিক্ষক এবং কর্তৃপক্ষ, গ্রামবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।